বাঁধা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলে, তোমরা এই কোরআন শোনো না এবং কোরআন তেলাওয়াতকালে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। জি, আপনারা ভাস্কর্য এবং রাজনীতির ব্যাপারে কথা বলবেন না। কি রাজনীতির কথা বললাম? বাদ দেন তো। আরে ভাই, কি রাজনীতির কথা বললাম আপনি বলবেন তো? কোরআন হাদিসে ভাস্কর্য নাই, আপনি কি বলেন? আমি তো বললাম যে কোরআন হাদিসে ভাস্কর্য নাই। আপনি কি বলতেছেন আমাকে? তা আপনি আসেন নামাজ পড়ান, আপনি খুতবা দেন, আসেন। এখন যদি জি আমি তো বললাম উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা জারক সন্তান, অবৈধ সন্তান, জারক কারা হয়? যার বাপ খারাপ না মা খারাপ, কথা বলছেন? হ্যাঁ, কোন দিক? রাজনীতি কেতে এটা আমি কি বললাম? আমি কোরআনের বাইরে বলেছি ভাই। মুসলমানের জাতির পিতার নাম কি? আমার কথা? কার কথা? আমি এখান থেকে যাইতে লাগলে আপনি যদি একটা অসভ্য কথাবার্তা বলেন তখন কিন্তু খারাপ লাগবে। ভাই বুঝলাম না আপনার কথা। অসভ্য কথা মানে? যে নরেন্দ্র মোদী এ যুগের সবচাইতে বড় কাজ্জাল এবং কাজ্জাল সন্ত্রাসী, ঠিক কিনা? এর মধ্যে মুসলমানদের ইতিহাস তুমি বলে গিয়েছ। এই ভারত মহাবর্ষের মধ্যে 750 বছর পর্যন্ত আমরা এই ভারত মহাবর্ষ রাজত্ব করেছি। মুসলমান এমন একটা জাতি জানেন যে আমি রাষ্ট্রপতি বক্তব্য রাখলে আপনি এখানে বক্তব্য দেবেন। এখানে বক্তব্য হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। বিভিন্ন মানুষের ভাব কাছে যেখানে রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছেন, আমি এখানে আওয়ামী লীগের সভাপতি বসে আছি। আপনাকে ভাবা উচিত কোন ধরনের বক্তব্য আপনি দিবেন। এখানে কি সব মানুষকে আপনি বক্তব্য দিয়ে এখানে মানুষদের এই আমরা যারা সভা শুনতে আসছি, আমরা ধর্ম মুসলমান, সব সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আপনি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজকে নষ্ট করতে চাচ্ছেন, সেজন্য আপনি এখানে আসছেন। মোদীকে আনতেছে দেশের সরকার, এই সরকারকে আমরা বিদেশে বৈধত্ব নাই বলেন। এই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই ভারত তাহলে আপনারা মুসলমানরা রাজাকার আলবদরা সাবলা এই 1971 সালে আপনাদের দেশকে স্বাধীন করতে দিতেন না। কি ছিল সেদিন এই সমস্ত মৌলবী যারা আপনাদের মতো যে বক্তব্য, সেদিন 71 সালে কি ভূমিকা ছিল আপনাদের মৌলবীদের? কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেন, মানুষের হক নিয়ে কথা বলেন। কোরআন সুন্নাহর বাইরে মুসলমান কি আওয়ামী লীগকে ডরাবে? কেন বলছেন না? জানেন যে আমি আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রপতি বক্তব্য রাখলে আপনি এখানে বক্তব্য দেবেন। এখানে বক্তব্য হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। বিভিন্ন মানুষের ভাব কাছে যেখানে রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছেন, আমি এখানে আওয়ামী লীগের সভাপতি বসে আছি। আপনাকে ভাবা উচিত কোন ধরনের বক্তব্য আপনি দিবেন। এখানে কি সবই মানুষকে আপনি বক্তব্য দিয়ে এখানে মানুষদের এই আমাদের সভা শুনতে আসছে। আমরা ধর্ম মুসলমান, সব সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আপনি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজকে নষ্ট করতে চাচ্ছেন, সেজন্য আপনি এখানে আসছেন।
মোদীকে আনতেছে দেশের সরকার, এই সরকারকে আমরা বিদেশে বাইদিন তো নাই বলেন। এই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, এই ভারত না হলে আপনারা মুসলমানরা রাজাকার আলবদরা সবরা 1971 সালে আপনার দেশকে স্বাধীন করতে দিতেন না। কি ছিল সেদিন? এই সমস্ত মৌলবী যারা আপনাদের মতো যুবক, সেদিন 71 সালে কি ভূমিকা ছিল আপনাদের মৌলবীদের? কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেন, মানুষের হক নিয়ে কথা বলেন। আপনি তো হিন্দুদের দালাল, আপনি বাটপার। কি বলবেন কথা বলবেন? কি বলবেন আপনি? কি করবেন আপনি? কি করবেন আপনি? কি করবেন আপনি? না না, আপনি শুনেন শুনেন। আমরা এখানে কোরআনের কথা বলেছি, ইসলামের কথা বলেছি। কোরআনের কথা যদি ভালো না লাগে এটা মুরতাদ। আমরা মূর্তির বিপক্ষে কথা বলেছি। মূর্তির বিপক্ষে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মূর্তির পক্ষে থাকবে সে মুসলমান না, মূর্তির পক্ষে যে থাকবে সে মুসলমান না। এই লোকের উচিত তওবা করে কারণ করে মুসলমান হওয়া। ভয় পান আপনারা? ভয় পান? ভয় পেতে পেতে অবস্থা, ভয় পেতে পেতে অবস্থা। ভয় পাওয়া যাবে না, কোরআন সুন্নাহর কথা বলা হবে। আজকে তুই বলস আমাদের গার মটকায় দিবি। আল্লাহ বলেন হাসরের মাঠে আমি তোর গাটটা মস্কায়া দিব। আসসালামু আলাইকুম। পলিটিক্যাল কথা বলতে হবে না, পলিটিক্যাল কোনো কথা বলতেছি না, আমি নামও বলতেছি না, আমি তো নাম ধরে বলি না। আপনারা বন্ধ করবেন, এখানে ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না। আগে জেল কাটবেন, তা বন্ধ দেশে কি মজা বন্ধ হয়ে গেছেন নাকি? এখানে কিন্তু আপনার ভরে গেছে না, ঠিক আছে। হাত নামাই মাহফিলের চিনলেন কেন? কি হয়েছে? চিনলেন কেন? যারা আজকে প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করছে তারাই। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা না ভাই, আমি তো মানে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, আচ্ছা ব্যাখ্যা বিশ্লেষণ। আচ্ছা ঠিক আছে। তর্জমাটা তো বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে। না ভাই, আমি তো মানে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, আচ্ছা ব্যাখ্যা বিশ্লেষণ। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। তর্জমাটা তো বুঝাতে হবে। কানাপট্টি গরম করে এলাম বান্ধব বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। হ্যাঁ মারানির বলা রাষ্ট্রীয় কথা একদম পিঠা লোলা গেলাম। ভাস্কর্যের নামে মূর্তি আমরা কখনো বসাইতে দিব না। তিন ফল হলো এমন একটা জায়গায়, তিন ফল সবচাইতে বেশি এমন একটা জায়গা হয় যেই জায়গার নাম হলো, যেই জায়গার নাম দোয়া করে দিব হক কথা তো বলতেছি, কোরআনের কথাই তো বলি। কোরআনের তাফসীর দাঁড়ান, কোরআনের তাফসীর করতে গেলে অনেক প্রসঙ্গ আসবে। কোরআনের তাফসীর এমন তাফসীর নাই যেটা করলে আপনি একেবারে 100% আলেমের উপর খুশি হবেন। কোরআনের তাফসীর করতে গেলে অনেক সময় কিছু গুনার কথা আসবে, সেগুলো থেকে বিরত কথার কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিরোধিতা করে লাভ কি ভাই? আমরা তো কারো শত্রু না, আমরা তো কারো শত্রু না। মুমতাজের মতো একটা মেয়ে যে মেয়ের প্ল্যাটফর্মে স্টেশনে স্টেশনে বাড়িতে বাড়িতে বসে বসে গান গেয়ে 2 টাকা রোজগার করেছে, মানুষের হাত ধরে পা ধরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে 2-1টা গান গায়ে মঞ্চে দাঁড়াইয়া ভোট পেয়ে এমপি হয়ে আজকে রাজত্ব করতেছে, যেই ব্যক্তি কোরআন জীবনে পড়ে নাই, অথচ বাংলাদেশ মেলা বক্তব্য আছে ইসলামের কথা বলেন। এই সুর ভালো করে পড়া লাগবে, ভালো করে পড়েন। এই সুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আছে না অন্য কোন দলের বিরুদ্ধে আছে? এই সুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আছে না অন্য কোন দলের বিরুদ্ধে আছে? না এই সুর আজকে হক কথা ভালো করে অর্থ দেবেন, আপনি সংসদকে অমানিত করতে পারেন না। আপনি ভালো করে বক্তব্য দাঁড়ান। এত স্টেডিয়াম থাকতে আপনি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে নিয়ে যাচ্ছেন, ডাইরেক্ট হয়ে যান, তাই না? মহত্তি চলে ঠিক আছে, একটা অর্থলা কনসেপ্ট নিয়ে আসেন না, সংসদে অপমান করে বারবার বলছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অবশ্যই। আপনারা কি করেন? কোরআনের ময়দানে আপনারা শুনতে রাজি আছেন তো? কোরআনের হক করে শুনতে রাজি আছেন তো? কোরআনের ময়দানে আপনি ধরতে পারেন এমপি, 3 বারের এমপি। আলেমদেরকে ভালোবাসতে চায়। যেটা বললেন, কোনটা বললাম? ধারবট্টা এই কথাটা কোথায় হচ্ছে? সেখানে হচ্ছে। এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে দেখান। বসেন, আমি বলতেছি। ধারবট্টা এই কথাটা
কোথায় হচ্ছে সেখানে হচ্ছে, এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে দেখান। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে, বন্ধ করে দিতেছে সাভার প্রশাসনের চক্রান্তের কারণে। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিতেছে। আমরা বাংলাদেশের নাগরিক না, ফাঁসি দেন আমার ফাঁসি দেন, মাহফিল করেন, আমার ধরে নিয়ে যান, আমার ফাঁসি দেন। কোরআনের কথা মানুষকে শোনাতেছিলাম। মুসলমান ভাইয়েরা, আজকে যখন মোদী সরকার আরাকানের মোদী সরকার যখন কাশ্মীরে আগুন চালিয়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের গায়ে আগুন চালিয়ে মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে সে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামাবাজি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কি আর ওয়াজ করব ভাই। আসসালামু আলাইকুম। থানার ওসি সাহেব না? ঠিক আছে, আমি কোরআন হাদিস থেকেই বলছি, আমি কারো বিরুদ্ধে বলি। আপনি আমাকে বাইনচোদ বলে গালি দিচ্ছেন কেন বলেন তো? দাঁড়ান 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 দাঁড়ান, চুপ করেন। আচ্ছা, আমি তো নরেন্দ্র মোদী যে কাজগুলো করেছে সে কথাগুলো বলেছি, তো এজন্য আপনি আমাকে এভাবে গালি দিচ্ছেন? লক্ষ্য করেন কথাগুলি জ্বালাবরে কোরআনে রাজনীতি নাই। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, রাজনীতি তো দূরের কথা, কোরআনের নেতার কথাও আছে, কোরআনে গ্রামের কথাও আছে। আমরা লক্ষ্য করছি যে এইসব ইসলামী জালসাগুলিতে সেই চিরায়ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনার বাইরে অনেকগুলি আলেম, অনেকগুলি মৌলানা সাহেবরা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। এটা কিন্তু অন্যায়। ইসলামী জালসায় আপনার কোনোভাবেই কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম আপনার নিন্দা চর্চা করা যাবে না। ইসলামী জালসায় আপনার কোনোভাবেই কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম আপনার নিন্দা চর্চা করা যাবে না। দেখে শুনে কথা কেন, রাজনৈতিক কথা কেন। আমাদের উপর চাপ আছে। কি আছে? আপনাদের উপর যেমন চাপ আছে আমাদের উপরও তেমন চাপ আছে। কথা বলে ঠিক না বা ঠিক? আপনাদের উপর যেমন প্রশাসনের চাপ আছে, থানা থেকে চাপ আছে, আমাদেরও ঠিক তেমনি ভাবে মদিনার কামলিওয়ালার উপর থেকে চাপ আছে। কোরআনের হক কথাগুলো সমাজে বলতেই হবে। কথা বলে ঠিক না বা ঠিক? আমার বক্তব্যের কথা আপনার অপরাধ কি? আমি আইনের রাস্তা নিতে বাধ্য। আমি এখানে কারো কথা চিন্তা, আমি বন্ধু আপনার অপরাধ নাকি আপনি কোথেকে কেন বলছেন ওটা আমাকে বলতে হবে। আপনাকে মেসেজ কে দিছে? আপনি কার আইন বাস্তবায়ন করতেছেন ওটা বলে যান, আর না আপনারা চলে যান, আমি আইনের ব্যবস্থা নিই। আমার বক্তব্যের কথা আপনার অপরাধ কি? আমি আইনের রাস্তা নিতে বাধ্য। আমি এখানে কারো কথা চিন্তা, আমি সরাসরি বন্ধু আপনার অপরাধ নাকি আপনি কোথেকে কেন বলছেন ওটা আমাকে বলতে হবে। আপনাকে মেসেজ কে দিছে? আপনি কার আইন বাস্তবায়ন করতেছেন ওটা বলে যান, আর না হলে আপনারা চলে যান, আমি আইনের ব্যবস্থা নিই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশের মুসলিম রাজ এক কঠিন সময় অতিক্রম করছে। ভারতের মদতপুষ্ট তাগুত সরকার তথা আওয়ামী লীগ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে চরম আগ্রাসী ভূমিকা নিয়েছে। শেখ মুজিব ছিল বিভিন্ন ধরনের কুফরের মিশ্রণে মুজিববাদ নামে এক জগাখিচুড়ি মতবাদের প্রতিষ্ঠাতা। এই শেখ মুজিবকে আজ তারা প্রায় খোদার পর্যায়ে নিয়ে গেছে। সংবিধান সংশোধন করে
রীতিমতো আইন বসিয়ে এই ব্যক্তির প্রতিকৃতি স্থাপনকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ এই শেখ মুজিব ছিল ভারতীয় হিন্দুত্ববাদীদের দালাল, ভয়ঙ্কর মাপের জালিম এবং তাগুত শাসক। কোরআন সুন্নাহ ও স্পষ্ট দলিলের আলোকে এই ভূখণ্ডের ওলামায়ে কেরাম জঘন্য কুফরি মতবাদের প্রতিষ্ঠাতা তাগুত শেখ মুজিবের মূর্তি স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই কারণে মুজিবের অনুসারীরা দেশের সর্বত্র ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ইসলামের সুস্পষ্ট বিধান দলিল প্রমাণ সহকারে তুলে ধরার পরও হিন্দুত্ববাদের দালাল এই আওয়ামী মুরতাদরা তা প্রত্যাখ্যান করেছে। শরীয়তের বিধান প্রচার করার কারণে তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এখন প্রকাশ্যে তাদের কুফরি প্রদর্শন করছে। এদের কেউ ওলামায়ে কেরামকে পেটানোর হুমকি দিচ্ছে, কেউ বলছে শেখ মুজিবের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে। মাহফিল ও মসজিদে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সহ মুজিববাদী কুফরের বিরুদ্ধে কিছু বললেই তারা আলিমদের মারার জন্য ছুটে আসছে। শুধু তাই নয়, আলিম ওলামাগণ যেন কোরআন হাদিসের বক্তব্য সাধারণ মুসলিমদের সামনে তুলে ধরতে না পারেন, তাই তারা দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে, আলিমদের সঙ্গে বেয়াদবি করছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে ক্রমান্বয়ে অবস্থা আরও খারাপ হবে। তাই আমি সকল মুসলিম তরুণদের অনুরোধ করব, আপনারা প্রতিটি পাড়া মহল্লায় মুজিববাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হন। এলাকার দিনদার মুরব্বী ও ওলামায়ে কেরামদের নেতৃত্বে হিন্দুত্ববাদী আগ্রাসন ও আওয়ামী মুরতাদদের দালালির বিরুদ্ধে একত্রিত হন। কোনো আওয়ামী মুরতাদ যেন মসজিদে হাঙ্গামা করতে না পারে, হিন্দুত্ববাদের কোনো দালাল যেন দ্বীনি মাহফিলে কোরআনের আলোচনা বন্ধ করতে না পারে, শেখ মুজিবের কোনো অনুসারী যেন কোনো আলিমের সঙ্গে বেয়াদবি করতে না পারে, তা নিশ্চিত করার চেষ্টা করুন। মাহফিল আয়োজক কমিটিকে বলবো, আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য মাহফিলের আয়োজন করে থাকেন তবে আল্লাহর ওয়াস্তে কোনো হিন্দুত্ববাদের দালাল, কোনো আওয়ামী মুরতাদকে মাহফিলের মঞ্চে জায়গা দেবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, জেনে রাখুন, বাংলাদেশের মুসলিমরা এক চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি। তাগুত শেখ মুজিবের মূর্তিকে কেন্দ্র করে যেই দ্বন্দ্ব শুরু হয়েছে তা কোনো ব্যক্তি বা দল নিয়ে দ্বন্দ্ব নয়, 47 কিংবা 71 নিয়ে দ্বন্দ্ব নয়, বরং এটি হলো ঈমান ও কুফরের দ্বন্দ্ব, তাওহীদ ও শিরকের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হলো বাংলাদেশের মুসলিমদের সাথে হিন্দুত্ববাদী শক্তির দ্বন্দ্ব। গণতন্ত্র, সেকুলার শাসন আর মুক্তিযুদ্ধের চেতনার নামে হিন্দুত্ববাদী আগ্রাসন আজ এই অবস্থায় এসে পৌঁছেছে। ইসলামের সুস্পষ্ট বিধান প্রকাশ করা হলেও সেটা আজ প্রকাশ্যে অস্বীকার করা হচ্ছে এবং শরীয়তের অবস্থান বলার কারণে মুসলিমদের শাস্তি দেওয়া হচ্ছে। আজ রাষ্ট্র থেকে ইসলাম নির্বাসিত, সমাজ থেকে ইসলাম নির্বাসিত, পরিবার থেকেও ইসলাম নির্বাসিত। এমত অবস্থায় যদি মসজিদ ও মাহফিলগুলোতেও দিনের অল্প স্বল্প যে কথা বলা হতো তাও বন্ধ হয়ে যায়, তবে সেদিন বেশি দূরে নয় যেদিন গুজরাট, আসাম কিংবা কাশ্মীরের পুনরাবৃত্তি এই দেশে হবে। তাই সময় থাকতে সাবধান হন, ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মুরতাদদের আগ্রাসনকে রুখে দিন। তাই সময় থাকতে সাবধান হন, ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদের দালাল আওয়ামী মুরতাদদের আগ্রাসনকে রুখে দিন।